উত্তরা মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনেও। সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, লিটন সহ তারকা ক্রিকেটাররা এই ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানান হতাহতের পরিবারের প্রতি। বিসিবি আর বাফুফের পক্ষ থেকেও দেওয়া হয়েছে শোকের বার্তা। আর প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল তৃতীয় শ্রেণীর ছোট্ট জুনাইদের, কিন্তু কে জানতো এক পলকেই শেষ হয়ে যাবে সবকিছু। চিরদিনের মতো ছুটি হলো জুনাইদের। ফেরা হবে না স্কুলের সেই চিরচেনা ক্যাম্পাসে, ফেরা হবে না বাড়ির পথ ধরে। শুধু জুনাইদ নয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যাদের কলকাকলিতে মুখরিত হতো এক বিমান দুর্ঘটনায় নিস্তব্ধ সবকিছু। এক নিমিষে অগণিত মা বাবার কোল খালি হওয়ার আর্তনাদ ভাসছে আকাশ বাতাস চিরে। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। একসাথে এত কমলমতি প্রাণের চলে যাওয়া শোকাহত করেছে ক্রীড়াঙ্গনকেও। একজন বাবা হিসেবে এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থনা জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, যা হয়েছে ও হচ্ছে সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। সেই সঙ্গে শিশুদের কোনো রক্তাক্ত ছবি ও ভিডিও শেয়ার না করার অনুরোধ জানান তিনি। টি-20 অধিনায়ক লিটন দাস উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হতাহতদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানান। প্রার্থনা করেন যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারেন স্বজনহারা মানুষরা। মাশরাফি বিন মর্তুজা উত্তরার ঘটনায় গভীর শোক প্রকাশের ভাষাটাও হারিয়ে ফেলেছেন। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছেন। মিরপুরের আগের রাতে প্রথম টি-20 জয়ের আনন্দ নিমিষেই মিলিয়ে গেছে জাতীয় দলের ক্রিকেটারদের। মুস্তাফিজুর রহমান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, মাইলস্টোন স্কুলে এয়ারক্রাফট দুর্ঘটনার খবর শুনে মন খারাপ লাগছে। যারা দুর্ঘটনায় ভুক্তভোগী তাদের জন্য দোয়া করছি। শুধু দেশের ক্রিকেটারই নয়, পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদির হৃদয়ে ছুঁয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা। গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি বিশেষ বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। এত সমবেদনা, সন্তান হারানোর বেদনা হয়তো ভুলিয়ে দিতে পারবে না ক্রীড়াঙ্গনের এই শোক। কিন্তু আর কতদিন, আর কত শিশুর প্রাণ এভাবে ঝরে যাবে? তার জবাব কি রাষ্ট্র দিতে পারবে? তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক।